الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মসজিদে আসতে পারা, রব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধানগুলো মানতে পারা, রবের আনুগত্য এবং দাসত্ব করতে পারা, এটা একমাত্র রব্বুল আলামিনের ইহসান এবং তার তৌফিকেই সম্ভব। এখানে বান্দা কোন ধরনের দখল নেই যে এটা আমার নিজের যোগ্যতা, আমার নিজের ভুল, আমার মেধা, এর বদৌলতে আমি মসজিদে এসেছি, বিষয়টা আদৌ নয়। রব্বুল আলামিন দয়া করেছেন আমাদের প্রতি, তার ইহসান। এজন্যই আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। হাদিসের মধ্যে এসেছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যে বিনয় এবং নম্রতাকে অবলম্বন করে, রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। তাওয়াদু বলতে, বিনয় বলতে বোঝায় আমি আমার বা আমিত্ব, আমার ব্যক্তি সত্তা, আমার যোগ্যতা, আমার মেধা বা আমার প্রতিষ্ঠা যা কিছু আছে, এগুলো কোনটাই আমার নয়, সকল কিছুই রব্বুল আলামিনের দয়ার দান। তিনি দয়া করেছেন বিধায় আমি সুস্থ আছি, তিনি দয়া করেছেন বিধায় আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক আছে, তিনি দয়া করেছেন আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীবের আকৃতি দান করেছেন, মানুষ হিসাবে পাঠিয়েছেন। তিনি দয়া করেছেন আমাকে মেধা দিয়েছেন, তিনি দয়া করেছেন আমাকে বাকশক্তি দিয়েছেন, দয়া করেছেন দৃষ্টি শক্তি দিয়েছেন, দয়া করেছেন তিনি আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, দয়া করেছেন আমাকে পরিবার দিয়েছেন, সমাজ দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন। তার দয়ায় আমরা বেঁচে আছি। তিনি দয়া করেছেন বিধায় আমি অর্থ বৃত্তের প্রাচুর্যের মালিক হয়েছি। তিনি দয়া করেছেন বিধায় আমার কথাও কিছু মানুষ শোনে, কিছু মানুষ আমাকে মূল্যায়ন করে, কিছু মানুষ আমার ভালো-মন্দের বিষয়ে খোঁজ খবর রাখে। এই সকল কিছু রব্বুল আলামিনের দয়া এবং ইহসান। আমি সুন্দর, এটা আমার যোগ্যতা, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক আছে, এটা আমার ক্ষমতা বলে নয়। আমি চলতে ফিরতে পারছি, ওঠা বসা করতে পারছি, লেনদেন করতে পারছি, কাজ কারবার করতে পারছি, এগুলো আমার যোগ্যতা বা আমার সামর্থ্যের ভিত্তিতে নয়, বরং এই সকল কিছুই আল্লাহ তাআলার ইহসান এবং দয়ার বদৌলতে হচ্ছে।
এটাকেই বলা হয় বিনয়, এটাকেই বলা হয় নম্রতা, এটাকেই বলা হয় তাওয়াদু। তাওয়াদু বিনয় এটা বলার বিষয় নয়, এটা মনে করার বিষয়। অর্থাৎ ভিতর থেকে, দিল থেকে এই বিশ্বাস, এই চেতনা লালন করা যে আমার যা কিছু সুন্দর সকল কিছুই আল্লাহ তাআলার দান। সুতরাং রব্বুল আলামিনের দানে আমি ধন্য। যেহেতু আমার কিছুই নেই, সকল কিছু এক দাতার দান, সুতরাং বড়াই করা, গর্ব করা এটা আমাকে সাজে না, মানায় না। হাদিসের মধ্যে এসেছে আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি মান নাযাআনি ওয়াহিদান মিনহা মান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আলকাইতুহু ফিন-নার। রব্বুল আলামিন বলেন, অহংকার এটা আমার চাদর, বড়াই গর্ব এটা আমার বস্ত্র পোশাক। তো সুতরাং যে আমার বস্ত্র নিয়ে, আমার চাদর নিয়ে টানাটানি করবে, আলকাইতুহু ফিন-নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অর্থাৎ যদি কোনো মানুষ অহংকারী হয়, বড়াই করে, গর্ব করে, হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে রব্বুল আলামিন বলেন, আলকাইতুহু ফিন-নার, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল যারাতিন মিনাল কিবর, যার অন্তরের মধ্যে কোনো পরিমাণ অহংকার রয়েছে, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই কিবির, অহংকার, বড়াই, গর্ব এর বিপরীত বিষয়টার নামই হলো তাওয়াদু, বিনয়। মান তাওয়াদা লিল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়কে অবলম্বন করবে, রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবেন, উঁচু করে দিবেন। তো সুতরাং বিনয় বলতে এটাই যে নিজেকে রব্বুল আলামিনের নিকট এমন ভাবে সমর্পণ করা যেন আমার যা কিছু ভালো, আমি যা কিছু অর্জন করেছি, এই সকল কিছুই রব্বুল আলামিনের দয়ার দান হিসাবে পেয়েছি। এটা আমার যোগ্যতা বলে নয়, আমার সামর্থ্যের বলে নয়, আমার ক্ষমতা বলে নয়। কারণ যোগ্যতা, সামর্থ্য আর ক্ষমতা কতটুকু? এক কবি বলেন, আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন নাদিরা ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আদিরা। যে অহংকার, গর্ব তুমি কিভাবে করবে? আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তোমার সূচনা তো হলো দুর্গন্ধযুক্ত এক ফোঁটা নাপাকি থেকে, তো তুমি কিভাবে গর্ব করো? অহংকার কিভাবে তোমাকে মানা? ওয়া আখিরুকা জিফাতুন নাদিরা, তোমার শেষ তো হলো যে তুমি মরে পচে দুর্গন্ধ লাশ হয়ে যাবে। তো যার সূচনা ও দুর্গন্ধ নাপাকি, যার শেষ হলো মরে পচে গলে যাওয়া, আর এই দুইয়ের মাঝে ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আদিরা, আর এই দুই অবস্থার মাঝে তোমার অবস্থা তো ছিলে জীবদ্দশায় তোমার পেটের মধ্যে কিছু ময়লা নিয়ে তুমি ঘোরাঘুরি করছো। তো সুতরাং তুমি কিভাবে অহংকার করো, তুমি কিভাবে বড়াই করো? এজন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি মান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আলকাইতুহু ফিন-নার। যে অহংকার এটা রব্বুল আলামিনের চাদর,
এটাকে নিয়ে যদি কেউ টানাটানি করে, অর্থাৎ কেউ যদি অহংকারী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ইবলিস অহংকার করেছিল, উদ্ধত প্রকাশ করেছিল, নিজের বড়ত্ব প্রকাশ করেছিল, আল্লাহ তাআলা তাকে চির অভিশপ্ত করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য একই বিধান কার্যকর, সকলের জন্য একই বিধান কার্যকর। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার বিধানের মধ্যে পরিবর্তন আসে না। যেই বিধান ইবলিসের বেলায় হয়েছে, ওই বিধান কার্যকর হবে ইবলিসের অনুরূপ যারা করবে তাদের বেলায়। রব্বুল আলামিন বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষ তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার আনুগত্যের জন্য। দাস হিসাবে আমি তাদেরকে সৃষ্টি করেছি, তারা আমার গোলামি করবে। গোলামের বিধান কি? গোলামের বিধান হলো যে গোলামের ভরণ পোষণের সকল দায়িত্ব তার মনিবের। গোলাম তার মনিবের সকল হুকুম আহকাম মেনে চলবে, আর মনিব তার সকল কিছুর দায়ী দায়িত্ব গ্রহণ করবে। এটা হলো গোলামের বিধান। এজন্যই রব্বুল আলামিন বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানবকে আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামের জন্য। তো সুতরাং মানুষ যদি আমার গোলামি করে, আমাকে মনিব বলে স্বীকার করে মেনে নেয়, তাহলে আমার দায়িত্ব হয় এই মানুষের প্রয়োজনগুলো পূরণ করা, মানুষের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। এজন্যই রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, মা উরিদু মিনহুম মিন রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, বরং আমি তো তাদেরকে রিজিক দান, আমি তাদেরকে খাওয়াই, আমি তাদেরকে পান করাই, আমি তাদের সকল কিছুর ব্যবস্থা করি। তো কেউ যদি আল্লাহ তাআলার গোলাম হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল দায়িত্ব নেন। আর গোলামি এটা সাধারণ কোনো বিষয় না। মানবের জন্য সবচেয়ে বড় ইজ্জতের হলো গোলামি, রবের দাসত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে, শ্রেষ্ঠত্বের আসনে তাকে অধিষ্ঠিত করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের যে সকল নিদর্শন আমাদের সামনে আছে, এর মধ্যে অন্যতম নিদর্শন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মিরাজ। যে আল্লাহর রাসূলকে রব্বুল আলামিন সপ্ত আকাশ এবং সপ্ত আকাশ ভেদ করে রব্বুল আলামিনের দরবারে তিনি নিয়েছেন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন, সেখান থেকে আরো উপরে গেলেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করা হয়েছে। মসজিদ আকসার মধ্যে সকল আম্বিয়া আলাইহিস সালামকে একত্রিত করে রাসূলকে ইমাম করে সকলকে মুক্তাদি করা হয়েছে। সকল আম্বিয়া আলাইহিস সালামের উপর রাসূলের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করা হয়েছে বাহ্যিকভাবে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বর্ণনা করেছেন কোন ভাষায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন বলেন সুবহান, মহা, যিনি মহা পবিত্রবান, পবিত্র সত্তার অধিকারী, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার দাসকে, যিনি তার গোলামকে, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলায়। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ যে নিদর্শন, সেখানে রব্বুল আলামিন পরিচয় করিয়ে দিচ্ছেন যে আসরা বিআবদি, আল্লাহ তাআলা বলছেন যে তার বান্দাকে, তার দাসকে, তার গোলামকে। অর্থাৎ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হলো সে, যে রব্বুল আলামিনের প্রকৃত গোলাম হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নৈকট্য দিয়েছেন, সান্নিধ্য দিয়েছেন। কতটুকু সান্নিধ্য দিয়েছেন, কতটুকু নৈকট্য রাসূল অর্জন করেছেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুইটি মাথা যতটুকু কাছাকাছি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্ব ছিল ওই ধনুকের দুই মাথা পরিমাণ, আও আদনা, বা তার চেয়েও আরো কম। তো সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রব্বুল আলামিন তিনি তার গোলামকে, তার বান্দাকে তার নৈকট্য দ্বারা ধন্য করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, গোলামের ইজ্জত যদি প্রকৃত গোলামের গোলামি কেউ করে, তাহলে সেই প্রকৃত সম্মান এবং স্থায়ী সম্মান লাভ করতে পারে। বিনয় এবং নম্রতা অনন্য নিদর্শন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন দশায় তিনি প্রকাশ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাঁটতেন, সমতল ভূমিতে যখন রাসূল হাঁটতেন, তাকাফফা, তিনি ঝুঁকে হাঁটতেন, মাথা ঝুঁকিয়ে হাঁটতেন। কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, উপর থেকে নিচের দিকে যদি কেউ নামে, ঢালু রাস্তায় উপর থেকে নিচের দিকে কেউ যদি নামতে থাকে, তাহলে যেইভাবে সাধারণত আমরা নিচের দিকে ঝুঁকে ঝুঁকে সতর্কভাবে পা ফেলি, পা যেন পিছলে না যায়, দুর্ঘটনার শিকার না হয়। তো আল্লাহর রাসূল সমতল ভূমিতে মাথা ঝুঁকিয়ে হাঁটতেন, কেউ দেখলে মনে করবে যেন রাসূল উপর থেকে নিচের দিকে নামছে। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমতল ভূমিতে হাঁটতেন। এটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের অন্যতম নিদর্শন। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে নিয়ে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা মাশা আসহাবুহু আমামাহু, আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটতেন, তখন তিনি সকলের সামনে হাঁটতেন না। যখন তিনি হাঁটতেন, মাশা আসহাবুহু আমামাহু, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে হাঁটতেন, আল্লাহর রাসূল তাদের পিছনে হাঁটতেন। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদ, তিনি লিডার। তিনি বলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহু,
কওমের যিনি নেতৃত্ব দিবেন তিনি তাদের মনিব হবেন না, তিনি তাদের মালিক হবেন না, তার ইচ্ছা অনিচ্ছা তাদের উপর বাস্তবায়িত হবে না। কারণ মনিব তো একজন আছেন যিনি আহকামুল হাকিমিন, মনিব তো তিনি যিনি স্রষ্টা। তো সুতরাং ইচ্ছা অনিচ্ছা তো বাস্তবায়িত হবে মনিবের। তো যিনি সমাজের অধিপতি তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, তার করণীয় কি? রাসূল বলেন সাইয়্যিদুল কওম খাদিমুহুম, সমাজের যিনি অধিপতি, যিনি দায়িত্বশীল, তার দায়িত্ব হলো, তার কর্তব্য হলো, তার করণীয় হলো সে ওই সমাজের খাদেম, সেবক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবদ্দশায় এই বিষয়টাকে তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন যে সমাজের অধিপতি, সমাজের লিডার, সমাজের নেতা, তার কাজ কি? তিনি তো মালিক নন, তিনি তো মালিক নন, তাহলে তার কাজ কি? মালিক তো আহকামুল হাকিমিন, ইচ্ছা অনিচ্ছা তো তার, যিনি মালিক। তো সুতরাং মালিকের বিধানটা বাস্তবায়ন করা, মালিকের ইচ্ছা অনিচ্ছা বাস্তব প্রতিফলন সমাজে ঘটানো এবং সমাজের মানুষকে মনিবের সাথে, মালিকের সাথে সম্পর্ককে সুদৃঢ় করে দেওয়া, মালিকের ইচ্ছা অনিচ্ছার বিষয়টা তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং এই বিষয়ে তাদেরকে সর্বাত্মক সার্বিক সহযোগিতা করা, এটাই হল সমাজ অধিপতি, সমাজের দায়িত্বশীল লিডার, নেতা যারা, তাদের কাজ। নেতৃস্থানীয় যারা আছে তাদের কাজ হলো, পরিবারের যিনি কর্তা তার কাজ হলো এটা। পরিবারের যেমন সকল ব্যবহার সে গ্রহণ করে, বহন করার সাথে সাথে তাদেরকে এই কাজটাও করা, আহকামুল হাকিমিন যিনি, তার বিধিবিধান, তার ইচ্ছা অনিচ্ছার বিষয়টা তাদেরকে বোঝানো এবং এই পরিবারে সেটাকে বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা, এটা হলো দায়িত্ব। তার কাজ এটা নয় যে আমি লিডার, গর্ব অহংকারে বই টান করে সে চলবে, কথা বলবে দাম্ভিকতার সাথে, এটা তার কাজ নয়। বরং তার কাজ হলো আল্লাহ তাআলা তার অধীনস্থ যারা আছে ওই অধীনস্থদের বিষয়ে তার থেকে রব্বুল আলামিন হিসাব নেবেন। অধীনস্থদের বিষয়ে তার থেকে হিসাব নেবেন, তাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে সমাজপতি যিনি, তার দায়িত্ব হলো সমাজের মানুষের সেবা করা, খেদমত করা, তাদের সুবিধা অসুবিধাগুলো বোঝা, সমাধান করা। এই সমাধান করা, বোঝা, এটা কিসের ভিত্তিতে হবে? এটা হবে আহকামুল হাকিমিনের বিধানের আলোকে। তিনি যেভাবে চান, তিনি যে বিধান দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিধান নিয়ে এসেছেন, ওই বিধানের আলোকে তিনি সকল কিছুর নিষ্পত্তি করবেন, সমাধান দিবেন। এটাই হলো তার কাজ। তো সুতরাং তিনি একজন খাদেম, তিনি একজন সেবক, তিনি ভৃত্য।
আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই মর্যাদা দান করেন, তার সম্মানকে উঁচু করেন যিনি আল্লাহর জন্য বিনয়কে অবলম্বন করেন, আল্লাহর জন্য বিনয়ী হয়। অনেক সময় এমন হয় মুহতারাম হাজরিন, যে বিনয় প্রকাশ করা এটাও আরেকটা তাকাব্বুর, কিবির, অহংকারের বহিঃপ্রকাশ হয়ে যায়। বিনয় এটা বলার জিনিস নয়, বিনয় এটা প্রকাশ করার জিনিস নয়, বিনয় এটা অন্তরে লালন করা, ধারণ করার বিষয়। আমার আমি বলতে, আমিত্ব বলতে কিছু নেই। ভিতর থেকে যখন কেউ লালন করে, ধারণ করে যে না আমি ছোট, সকলেই আমার চেয়ে বড়, ভালো, মুহতারাম হাজরিন, তখন তার চলাফেরাটা ঠিক তেমনই হবে। সৈয়দ আহমদ কবির রেফাই রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে একটি কুকুর যদি আমি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে একটি কুকুর সেও আমার থেকে উৎকৃষ্ট। আর ঈমান নিয়ে আমি যেতে পারবো কিনা সেটা তো এখনো আমি বলতে পারি না। অর্থাৎ রব্বুল আলামিনের মাখলুককে ছোট মনে করা, সাধারণ মাখলুক কুকুর যার আপাতমস্তক পূর্ণটাই নাপাক, তাকেও তুচ্ছ মনে করতেন না। কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। আমরা কেউ কখনো কারো ব্যাপারে কোন ধরনের দুর্বলতা, কোন ত্রুটি, কোন সুযোগ পেলে সেটাকে হাতছাড়া করি না। যেন মহা সুযোগ পেয়ে গেলাম কাউকে হেয় করার, কাউকে ছোট করার, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার, কারো খুন ধরার, কারো ত্রুটি ধরার। মুহতারাম হাজরিন, এটা আশরাফুল মাখলুকাতের বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টির শ্রেষ্ঠ জীবের চরিত্র নয়। সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে সুযোগ পেয়ে গেলাম একজনকে হেয় করার, একজনকে ছোট করার, একজনকে তুচ্ছতাচ্ছিল্য করার, একজনের দোষ ত্রুটি ধরার, আলোচনা করার, সেই অবস্থায় নিজের দিকে চিন্তা করি যে আমি কি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত? ইচ্ছা অনিচ্ছায় কত ত্রুটি বিচ্যুতি আমাদের হয়ে যায়, কত নাফরমানি আহকামুল হাকিমিনের করি। আমি যে আমার এক ভাইয়ের দোষ ত্রুটি নিয়ে সুযোগ পেয়ে হাতছাড়া করলাম না, তাকে ছোট করে দিলাম, হেয় করে দিলাম, তুচ্ছতাচ্ছিল্য করলাম, তো সে তো আহকামুল হাকিমিনের মহব্বতের সৃষ্টি। রব তো তাকেও ভালোবেসে সৃষ্টি করেছেন। তো রবের ভালোবাসার নিদর্শন হলো এই সৃষ্টিজীব। তাকে যদি আমি সুযোগ পেয়ে হাতছাড়া না করি, তুচ্ছতাচ্ছিল্য করি, হেয় করি, ছোট করি, খাটো করি, তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতে থাকি, তাহলে আহকামুল হাকিমিন তিনি যদি আমাকে ধরে, তাহলে আমার অবস্থাটা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান তাওয়াযা লিল্লাহ রাফা'াহু আল্লাহ, আল্লাহর জন্য বিনয় এবং নম্রতাকে অবলম্বন। মান সাতারা মুসলিমা সাতারাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা, সুযোগ পেয়েও যে এই সুযোগকে হাতছাড়া করে, অর্থাৎ কাউকে সে ছোট করে না, খোটা দেয় না, তুচ্ছ-তাচ্ছিল্য করে না, দুষ্টুটির পিছনে পড়ে না, দোষগুলি অন্য কারো কাছে প্রকাশ করে না, সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলো তিনি গোপন করবেন। গোপন করার অর্থ কি? মুহতারাম হাজিরিন, দোষ ত্রুটিগুলো তিনি ক্ষমা করে দিবেন, আমল নামাকে পবিত্র করে দিবেন, শুচিশুভ্র করে দিবেন। তো সুতরাং দুনিয়ার জীবনে নফসের খাহেশাতকে পূর্ণ করার জন্য, নফসের চাহিদাকে পূর্ণ করার জন্য যখন একে অপরের পিছনে লেগে যায়, আর এটা কেন হয়? এজন্য হয় যে বিনয়, নম্রতা এর অনুপস্থিতি এবং নিজেকে বড় ভাবা, কিবির, তাকাব্বুর, অহংকার, এই কারণে হয় যে আমি ত্রুটিমুক্ত, আমি দোষমুক্ত। মুহতারাম হাজিরিন, এই ভয়, এই শঙ্কা যদি থাকতো, আমারও তো ভুল হয়, আমিও তো ভুল করি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জেনে বুঝে হোক অথবা অজ্ঞতার কারণে হোক, কত ত্রুটি বিচ্যুতি আমারও হয়ে যায়, তাহলে অপরের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমি সময় নষ্ট করব, কাল ক্ষেপণ করব, এটা কিভাবে সম্ভব? এটা আশরাফুল মাখলুকাতের চরিত্র নয়, এটা আশরাফুল মাখলুকাতের বৈশিষ্ট্য নয়। রব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে পড়ো না, দোষ ত্রুটি খুঁজে বের করো না, অপরকে খোঁটা দিও না, তুচ্ছ-তাচ্ছিল্য করো না। এতে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, আন্তরিকতা, হৃদ্যতা বিনষ্ট হবে, অশান্তি হয়ে আসবে। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে উপদেশ দিয়েছেন যে আল্লাহর জন্য বিনয়ী হও, আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বাড়িয়ে দেবে। নিজেকে ছোট মনে করো, ছোট ভাবো, আল্লাহ তাআলা মাখলুকের নিকট তোমাকে বড় করে দিবে। কেউ ছোট বললেই বড় হয় না, বরং নিজেকে যদি কেউ ছোট মনে করে ভাবতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে বড় করবে। আমি ছোট, আমি হেয়, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আমার কোনো যোগ্যতা নেই, এগুলো বলার নাম তাওয়াজু নয়, এইগুলো বলার নাম বিনয় নয়, বরং এটা অন্তরে লালন করা, ধারণ করার বিষয়। দিন থেকেই যদি কেউ নিজেকে ছোট মনে করে, অপর মুসলিম ভাইকে যদি প্রাধান্য দেয়, মুহতারাম হাজিরিন, এটা সে মনে প্রাণে যদি লালন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অপর ভাইয়ের নিকট, মাখলুকের কাছে তাকে বড় করে দেয়, উঁচু করে দেয়, তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, আমার যা কিছু অর্জন, এই সকল কিছুই আল্লাহ তাআলার দয়ার কাজ। এগুলো আমার যোগ্যতা, আমার মেধা, আমার পরিশ্রম, আমার সামর্থ্য, আমার ক্ষমতার বলে নয়। এটা মনে প্রাণে সর্বান্তঃকরণে এটাকে বিশ্বাস করতে হবে, এটা ঈমান, এটা আমাদের আকীদা। রব দয়া করেছেন বিধায় আমি আমার এই অবস্থানে আছি। প্রত্যেকের স্ব অবস্থানে এটাই বিশ্বাস। কোন অবস্থাতেই যেন অহংকার, কিবির, তাকাব্বুর, দাম্ভিকতা আমাকে স্পর্শ করতে না পারে।
কারণ এটা আমাকে সমূলে ধ্বংস করে দেবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান ক্বালা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে হৃদয়ে কোনো পরিমাণ কিবির থাকবে, রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের বোঝা যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, আমাকে সৃষ্টি করেছেন দাসত্ব করার জন্য। তো আমি তো গোলাম, তো গোলামের তো গর্ব করা মানায় না, গোলামের তো গর্ব করার কোনো অধিকার নাই। গোলাম গর্ব করবে কিভাবে? তার তো ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু নেই, তার মনিব যা চাবে তাই তাকে করতে হবে। মনিবের ইচ্ছার বাহিরে তার পা ফেলানোর কোনো সুযোগ নেই, কিছু বলারও কোনো সুযোগ নেই। তো মনিব যা চাবেন তাই হবে। তো সুতরাং যদি আমি আপনি প্রকৃত গোলাম হতে পারি, তাহলে গোলামের বিধান আমার আপনার উপর কার্যকর হবে। কারণ গোলামের মনিব রয়েছে, গোলামের দায়িত্ব হলো মনিবের ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়ন করা, আর মনিবের দায়িত্ব কর্তব্য হলো গোলামের চাহিদা পূরণ করা, গোলামের প্রয়োজন পূরণ করা। যখন আমি আপনি আমার আপনার মনিবের ইচ্ছা অনিচ্ছাগুলো, মনিবের বিধানগুলো, আহকামগুলো আমরা পূরণ করব, পালন করব, ইচ্ছা অনুযায়ী চলবো, তখন মনিব তার কর্তব্য পালন করবে। এজন্য বলেছেন মা উরিদু মিনহুম বির-রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আরে রিজিক তো আল্লাহ তাআলা, তিনি মনিব, তিনি আমাদেরকে দিবেন, তিনি আমাদের কাছ থেকে চান না। মা উরিদু মিনহুম বির-রিজক, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি গোলামের জন্য, দাসত্বের জন্য। তোমাদের কাছ থেকে তো আমি রিজিক চাই না, তোমাদের কাছ থেকে তো আমি অন্য কোনো কিছু চাই না, বরং রিজিক তো আমি তোমাদেরকে দেই। আমি মনিব, আমার দায়িত্ব তোমার প্রয়োজন পূরণ করা, তোমার বসবাসের বাসস্থানের ব্যবস্থা করা, এই সকল কিছুর দায়িত্ব তো মনিবের। তো সুতরাং মনিব হিসাবে আমি আমার কর্তব্যগুলো পালন করব, তুমি গোলাম হিসাবে তুমি গোলামি করে যাও। যখন তুমি প্রকৃত গোলাম হয়ে যাবে, গোলামের ইজ্জত যখন তুমি বুঝবে, তখনই তোমার মর্যাদা মাখলুকের মধ্যে উঁচু হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, মানুষের মধ্যে মানুষের যে শ্রেষ্ঠত্ব, মানুষের মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব, এটা সর্বোচ্চ স্তর হলো যে কিছু মানুষের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আর কত মানুষের নিকট রবের পক্ষ থেকে ওহী আসে নাই। যাদের কাছে ওহী এসেছে রবের পক্ষ থেকে তারা নবী রাসূল, যাদের কাছে আসে নাই তারা নবীর উম্মাহ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আম্বিয়া আলাইহিস সালাম। আম্বিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি ফাআওহা ইলা আবদিহি, যে আল্লাহ তাআলা তার বান্দা, তার গোলামের প্রতি ওহী প্রত্যাদেশ করেন, ওহী পাঠান। এখানে ফাআওহা ইলা আবদি না বলে ফাআওহা ইলা মুহাম্মদ, রব্বুল আলামিন মুহাম্মদ বলেন, বলেছেন ফাআওহা ইলা আবদি। মনিবের কাছে আবদের মূল্য সবচেয়ে বেশি, আহকামুল হাকিমিনের নিকট আবদের মূল্য সবচেয়ে বেশি, মর্যাদা সবচেয়ে বেশি।
ইজ্জত সবচেয়ে বেশি তার আব্দ যে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ছিলেন, নবী ছিলেন, আব্দ ছিলেন। এমন নয় যে তিনি আব্দ নন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই বিষয়টি আমাদের বোঝা যে আব্দিয়াত, দাসত্ব, এটা হলো সম্মান, ইজ্জত, মর্যাদার সর্বোচ্চ স্তর। আব্দিয়াত, দাসত্ব, এটা ইজ্জতের, সম্মানের, মর্যাদার সর্বোচ্চ স্তর। যদি সেই আব্দিয়াত, সেই দাসত্ব হয় প্রকৃত মনিবে। গোলামের জিন্দেগি এটা কখন নিন্দার হয়, কখন লজ্জার হয়, যখন গোলামিটা হয় গোলামের গোলামি। কিন্তু গোলামি যদি প্রকৃত মনিবের হয় তাহলে এটাই হলো সম্মানের সর্বোচ্চ শিখর, সর্বোচ্চ চূড়া। কিন্তু যখন গোলামি প্রকৃত মনিবের না হয়ে গোলামের হয় তখন সেটা হয় লজ্জা, সেটা হয় ঘৃণা, সেটা হয় নিন্দনীয়। এজন্য আপনারা হাজরিন, আমাদের বোঝার বিষয় যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরার মাধ্যমে, মেরাজের মাধ্যমে সম্মানিত করেছেন এবং সেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আসরা বিআবদি, যে তার আত্মকে তিনি ইসরা করিয়েছেন মেরাজের মাধ্যমে। মুহতারাম হাজরিন, এবং আল্লাহ তাআলা ওহী পাঠাচ্ছেন, সেখানে বলেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, যে আল্লাহ তাআলা তার আব্দের নিকট, আল্লাহ তাআলা রাসূলকে আব্দ বলে স্বীকৃতি দিচ্ছেন। এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাখলুকের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ইজ্জত এবং মর্যাদার অধিকারী হলো আব্দ। আর আল্লাহ তাআলা আব্দ বলে পরিষ্কার ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করেছেন, করে রাসূলের সম্মান এবং মর্যাদার স্বীকৃতি দিয়েছেন যে তিনি সর্বশ্রেষ্ঠ, মাখলুকের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। মুহতারাম হাজিরিন, আমরাও যদি আমাদের নিজেদের মধ্যে আব্দিয়াতের, প্রকৃত মনিবের আব্দিয়াতের বৈশিষ্ট্য অর্জন করতে পারি, প্রকৃত মনিবের গোলামি যদি আমরা করতে পারি, গোলামের গোলামি না করে প্রকৃত মনিবের ইচ্ছা অনিচ্ছাকে যদি আমরা আমাদের জীবনে প্রাধান্য দেই, কোন গোলামের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য না দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকেও বাড়িয়ে দিবেন, রব্বুল আলামিন আমাদেরকে উঁচু করে দিবেন। কিন্তু শর্ত হলো যে আমাদেরকে আব্দিয়াতের বৈশিষ্ট্য, আব্দিয়াতের গুণ এটা অর্জন করতে হবে, লালন করতে হবে, ধারণ করতে হবে। আমরা কোনো মাখলুকের গোলামি করব না, আমরা কোনো গোলামের গোলামি করব না, আমরা গোলামি করব খালেকের। আমরা বিনয় নম্রতা অবলম্বন করব খালেকের সন্তুষ্টির জন্য, স্রষ্টার সন্তুষ্টির জন্য। যদি স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেদেরকে আমরা মিটিয়ে দিতে পারি, আমরা নিজেদেরকে যদি বিলিয়ে দিতে পারি, আমাদের নিজেদের আমিত্বকে যদি আমরা বিসর্জন দিতে পারি, যে আমার মেধা, আমার যুক্তি, আমার আকল, আমার পরিবার, আমার সমাজ, আমার আশেপাশে যারা আছে তাদের ইচ্ছা অনিচ্ছা, তাদের কোন ধরনের মন্তব্য, কে কি ভাববে, ওই সকল বিষয়ের পরোয়া না করে, তোয়াক্কা না করে, আমার রব কি ভাবেন, আমার রবের ইচ্ছা কি, রবের মানসা কি, রব কিভাবে সন্তুষ্ট হবেন, তিনি কি চান, সেটাকে যদি আমরা প্রাধান্য দিয়ে
নিজেদেরকে যদি সঁপে দিতে পারি, তাহলেই রাসূলের এই প্রতিশ্রুতি আমার আপনার জন্য রবের পক্ষ থেকে বাস্তবায়িত হবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ, আল্লাহ তাআলা তখন আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের তাকাব্বুর এবং কিবির থেকে নিজেদেরকে পবিত্র করে আল্লাহর জন্য বিনয়ী হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।